রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাদের সাথে যখন জীবনযাপন করতেন, সে জীবনযাপন যে সবসময় শুধু আনন্দের মধ্যেই ছিল সেরকম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাগণ কখনো কখনো তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছেন, রাগ করেছেন। এই উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এবং অনুসরণীয় উদাহরণ। হাদিস শরীফে এই কথা স্পষ্ট এসেছে, উম্মাহাতুল মুমিনিনগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার স্ত্রীগণকে প্রহার করেননি, তাদেরকে কখনো মারেননি, তাদেরকে বকা দেননি, কোনো কটু কথা বলেননি। শুধু তাই নয়, তিনি কখনো কোনো নারীকে কখনো আঘাত করেননি। হাদিস শরীফে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মাহাতুল মুমিনিনগণ মনের ক্ষোভে বা রাগের কারণে হয়তো কটু কথা বলেছেন, একজন আরেকজনের ব্যাপারে কথা বলে ফেলেছেন, অথবা রাগ করে তার সামনে খাবারের হাঁড়ি ভেঙে ফেলেছেন, এরকমও উদাহরণ আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কঠিন সময়, রাগারাগির সময় অথবা রাগ করছেন সেই সময় তিনি তাদের প্রতি কখনো রাগ প্রকাশ করেননি, বরং তিনি সদাচরণ করেছেন। এবং এমনকি তিনি মন খারাপ করে তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে ছিলেন লম্বা সময়। তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ছিলেন, ঘরে যাননি বেশ কিছু সময়। বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা বিশিষ্ট সাহাবায়ে কেরাম ছিলেন, তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গিয়েছেন, কিন্তু তারপরেও তিনি কখনো তাদেরকে রাগ করেননি, কটু কথা বলেননি। এর থেকে বেশি কিছু করা তো অনেক দূরের কথা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কি জানছি? যে পরিবারের ভেতরে মাওয়াদ্দা ওয়া রাহমা, এই যে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক, আল্লাহ প্রদত্ত যে সুন্দর হৃদয়ের ভালোবাসার সম্পর্ক, এগুলো বজায় রাখার ব্যাপারে অন্যতম দায়িত্ব হচ্ছে পরিবারের কর্তা বা পুরুষের উপরে। কারণ এর মাধ্যমে পুরুষ যখন, বাড়ির কর্তা যখন এই আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে এই পরিবেশটা বজায় রাখতে পারবেন, তাহলে অন্যদের জন্য সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব হবে। তো স্বভাবতই এটা একটা অনেক বড় পরীক্ষার বিষয়। স্বভাবতই বিভিন্ন সময় মানুষ কষ্টের ভিতরে অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণকে সামনে রাখি, এটা হবে আমাদের জন্য একটা উত্তম আদর্শ এবং অনুসরণীয় আদর্শ।